দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং উচ্চ কোলেস্টেরলের চিকিৎসা ডিমেনশিয়া বিকাশের ঝুঁকি কমাতে পারে। নতুন একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা এখন 14টি স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করেছেন। এগুলো যদি কমানো বা নির্মূল করা যায় তাহলে তাত্ত্বিকভাবে বিশ্বে প্রায় অর্ধেক ডিমেনশিয়া প্রতিরোধ করা যেতে পারে। এই বিষয়ে ল্যান্সেট কমিশনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবয়সী মানুষ এবং দরিদ্র দেশগুলো এতে সবচেয়ে বেশি লাভবান হবে। ধারণা করা হয় আগামী 2050 সালের মধ্যে বিশ্বব্যাপী ডিমেনশিয়া আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণেরও বেশি বা 153 মিলিয়ন হতে পারে। ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির বিভিন্ন ডিজিজ যেমন আলজাইমার, স্মৃতিশক্তি হ্রাস, হ্যালুসিনেশন কিংবা মস্তিষ্কের স্নায়ুকোষকে ক্ষতিগ্রস্ত করে দেয়। ডিমেনশিয়া আক্রান্ত হওয়ার বেশিরভাগ কারণ সাধারণত আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে জিনগত অবস্থায় ডিমেনশিয়ার জন্য দায়ী হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে ম্যাক্সিমাম ক্ষেত্রে বংশগত কারণ হলেও ডিমেনশিয়ার ঝুঁকি 45% পর্যন্ত পরিবর্তন বা হ্রাস করা যেতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক গিল লিভিংস্টন বলেছেন, সরকারকে অবশ্যই মানুষের স্বাস্থ্যগত জীবনধারাকে নিশ্চিত করতে হবে। এদিকে গবেষকরা ডিমেনশিয়া হ্রাসে অনেকগুলো সুপারিশ করেছেন। এগুলো হলো যারা শ্রবণ শক্তি হারিয়েছেন তাদের জন্য লিসনিং ডিভাইসের ব্যবস্থা করা, সবার জন্য ভালো মানের শিক্ষা নিশ্চিত করা, ধূমপান ছেড়ে দেওয়া, ব্যায়াম এবং খেলাধুলায় উৎসাহিত করা, 40 বছর বয়স থেকে উচ্চ রক্তচাপ হ্রাস করা, উচ্চ কোলেস্টেরলের চিকিৎসা করা, স্থূলতার চিকিৎসা করা, মদ্যপান না করা, সামাজিকভাবে বিচ্ছিন্ন বা নিঃসঙ্গ না থাকা, চোখের সমস্যার জন্য স্ক্রিনিং করা ও চশমা ব্যবহার করা, বায়ু দূষণের মানুষের এক্সপোজার হ্রাস করা। আর এভাবেই ডিমেনশিয়া থেকে সেরে ওঠা সম্ভব বলে জানিয়েছে গবেষকরা। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।